চোপড়া কলেজে এবিভিপির পতাকা পোড়ানোর অভিযোগ, জাতীয় পতাকা হাতে নিয়ে বন্দে মাতরম যাত্রা। চোপড়া কলেজে এবিভিপির পতাকা পোড়ানোর অভিযোগ এবং ছাত্রদের উপর হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার জাতীয় পতাকা হাতে নিয়ে বন্দে মাতরম যাত্রা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। একই সঙ্গে হামলায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানায় সংগঠন। এবিভিপির দাবি, তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার চোপড়া কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল, আর সেই সময় ছাত্র পরিষদের কিছু বহিরাগত কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এবিভিপির কর্মী সমর্থকদের উপর হামলাও চালায় এবং সংগঠনের পতাকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, আর এই ঘটনার প্রতিবাদে শুক্রবার চোপড়া কলেজ থেকে সুবিশাল জাতীয় পতাকা নিয়ে বন্দে মাতরম যাত্রা করে। এ বিষয়ে এবিভিপির নেতৃত্ব অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে বহিরাগতদের দিয়ে এই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দোষীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির রাজ্য সম্পাদক দীপ দত্ত সহ সংগঠনের জেলা ও স্থানীয় নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক। গতকাল 9 জুলাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চোপড়া কলেজে এবিভিপির কার্যকর্তারা সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি সহ স্টুডেন্ট হেল্প ডেস্ক বসিয়েছিল। আপনারা জানেন কলেজে কিরকম বাতাবরণ ছিল এতদিন ধরে, সেই বাতাবরণের আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, কিন্তু কিছু কাকুর বয়সী ছাত্র নেতারা সেই দিনগুলি এখনো ভুলতে চাইছে না। সেই কলেজের বাথরুমের গন্ধ, ইউনিয়ন রুমের গন্ধ, সেই ক্লাসরুমের গন্ধ তারা এখনো ছাড়তে চাইছে না, কারণ সেই কলেজের যে সোশ্যাল রয়েছে, সেই সোশ্যালের টাকা দিয়ে তাদের সংসার চলতো। তারা গতকাল কিছু সিপি, টিএমসিপি থেকে সিপি থেকে এসএফআই সকলে একজোট হয়ে মুষ্টিমেয় কয়েকজন মিলে আমাদের কার্যকর্তাদের উপর চড়াও হয়, তাদেরকে হামলা করে এবং এবিভিপির পতাকা পোড়ানোর চেষ্টা করে। এদের উদ্দেশ্যে আমরা বার্তা দিতে চাই এবং প্রশাসনকে সর্বোপরি ধন্যবাদ দিতে চাই। প্রশাসন তৎপরভাবে উদ্যোগ নিয়েছে, তারা কাজ করেছে খুব ভালোভাবে, এবং যারা এখন পলাতক তাদের উদ্দেশ্যে বার্তা, তোমরা যে গর্তে লুকিয়ে আছো, যত গভীরে লুকিয়ে আছো, যত দূরে পালিয়েছো, সেখান থেকেই বের করব খুঁজে। তোমাদেরকে লড়াইয়ের ময়দানে আমরা রয়েছি, কতদিন লুকিয়ে থাকো দেখবো। তোমরা যা করেছো, সাধারণ ছাত্রছাত্রীদের ভাবাবেগে আঘাত করেছো, তারই প্রতিবাদে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চোপড়া কলেজ ইউনিটের পক্ষ থেকে বন্দে মাতরম যাত্রা করা হলো ভারতের জাতীয় পতাকা নিয়ে, এর প্রতিবাদে। এবং আমাদের বার্তা, কলেজ ক্যাম্পাসে কোনো রাজনৈতিক পরিবেশ থাকবে না, কোনো রাজনৈতিক ব্যানার ফেস্টুন থাকবে না। কলেজ বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাস হবে ছাত্রছাত্রীদের আখাড়া, ছাত্রছাত্রীদের শিক্ষার প্রাঙ্গণ। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সংগ্রাম করে যাচ্ছে। আমরা চোপড়া কলেজ থেকে শুরু করে এখানে শেষ করলাম। আগামী দিনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা, আপনাদের মধ্যে যে ভয়ের বাতাবরণ ছিল কলেজ ক্যাম্পাসে দাদা কালচারকে নিয়ে, সেই দাদা কালচার বন্ধ হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলে কোনো দাদা দিদি জিন্দাবাদ নয়, কোনো নেতা নেত্রী জিন্দাবাদ নয়, কোনো রাজনৈতিক দলের আনুগত্য নয়, শুধুমাত্র ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগানকে সামনে রেখে স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাজ করে আসছে। এই বার্তা বিদ্যার্থীদের জন্য, ক্যাম্পাসে আসো, ক্যাম্পাসে ক্লাস করো এবং ক্যাম্পাসের বাতাবরণ আমরা ফেরাবো। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা দায়িত্ব নিয়ে এই কথা বলছে। যে সিপি অ্যারেস্ট রয়েছে, এখন কাস্টাডিতে রয়েছে, আপনারা গেলে দেখতে পারবেন। যে মূল অভিযুক্ত, সে 2012 সালে এইচএস পাস করে এখনো চোপড়া কলেজের স্টুডেন্ট। এই প্রশ্নটা আমি রাখতে চাই, 2012 সালে এইচএস দিয়েছে, সে এখনো চোপড়া কলেজের স্টুডেন্ট, ছাত্র নেতা? এই প্রশ্নের উত্তরটা আগে দিই। দীপ দত্ত, রাজ্য সম্পাদক এবিভিপি উত্তরবঙ্গ। কালকে যে আমাদের গোপুরে ঘটনাটা হয়েছিল, ওই বিষয়ে প্রতিবাদ করেছি। কি হয়েছিল? কালকে ঘটনা হয়েছে আমাদের, আমরা প্রতিষ্ঠান দিবস ছিল এবিভিপির, তো ওখানটা আমরা করেছিলাম। তো সিপির কিছু ছেলেগুলো আসে আমাদের উপরে অকড়া করে, আমাদেরকে ওখানটা করতে দিবে না। আমরা কেন করতে দিবে না, ওই জন্য আমাদের উপরে মারামারি শুরু করে দিয়েছে। আমাদের ফ্ল্যাগ জ্বালানো হয়েছে কলেজে। হ্যাঁ, না, আমাদের এবিভির পতাকাটা জ্বালানো হয়েছে। আপনার নাম? আমার নাম শুভ দাস।